তা আমরা দেখছি যে এই পাশটা ঢাকা এবং সোজা যাচ্ছে রাজশাহী, এই পাশে হবে ফুড ভিলেজ। তো ঢাকা থেকে এই যে আমরা এইভাবে যদি ভিউটা দেখি, সোজা রাজশাহী, বামে পাবনা, আর পাবনা বা আসসালামু আলাইকুম, ট্রাভেল উইথ সিয়ার তৃতীয় ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে আছি আমি সুলাইমান ইবনে আজম। আজ আমি যাত্রা শুরু করেছি শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের নাচল থানার আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো যাওয়ার পথে আমার সকল অভিজ্ঞতা ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো সকলে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনারা যখনই বাইরে বের হবেন, যানবাহনে উঠবেন, যাত্রা করবেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া দোয়াটি পড়ে নেবেন, যেটি হলো সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তো সবাই ভিডিওটি দেখতে থাকুন। এখন আমরা আছি সিরাজগঞ্জ থেকে পাবনার যে হাইওয়ে আছে, সেই হাইওয়ের শাহজাদপুর অংশে এবং রাস্তাটা বেশ সুন্দর, কারণ এখানে অনেক বড় বড় সুন্দর গাছ আছে রাস্তার দুই ধারে। আর আমার সামনে যে স্কুটিটা দেখছেন, এটি আমার সামনে আছে বেশ কিছুক্ষণ যাবৎ এবং আমার সামনেই আছে। আমি দেখতেছি বেশ স্পিডে চলে এই স্কুটি। এই বাইকে আমি তো একা আছি, বাট ওরা তো দুইজন আছে, তারপরও বেশ ভালো স্পিডে যাই। এখন আছি আমি উল্লাপাড়া, যে নতুন ফ্লাইওভারটি হয়েছে এখানে। ও, এ তো সামনে দেখি চেয়ার। আমার হাতের বাম পাশে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন। আগে এই ফ্লাইওভারটি যখন ছিল না, তখন রেলওয়ে স্টেশনের রেলওয়ে ট্র্যাকের কারণে নিচে বেশ জ্যাম হইতো, বাট এখন তো ফ্লাইওভার হওয়ার পরে খুব স্মুথলি সবাই পার হয়ে যেতে পারছে। বাট ফ্লাইওভারটি একটু কেমন জানি, মানে উঁচা নিচা, জয়েন্টগুলো একদম লেভেল হয় নাই আর কি। হ্যাঁ, এইখানে দেখেন এই ধ্রুব বাসটা এইখানে দাঁড়িয়ে গেছে রাস্তার মধ্যখানে। তার পিছনে এতগুলো গাড়ি দাঁড়ায় আছে, তার কোনো খেয়ালই নাই সেটাতে, সে আমাদেরকে কোনো কেয়ারই করে না। দেখেন আমরা সবাই এত হর্ন দিচ্ছি, তারপরও সে সরছে না এবং তার কোনো মাথা ব্যথাই নেই আমাদেরকে নিয়ে। কি রে ভাই, এতক্ষণ হয়ে যাচ্ছে, মানুষের কমন সেন্স থাকা দরকার। আমরা এতক্ষণ যাবৎ হর্ন দিচ্ছি এতগুলা মানুষ, তারপরও সে নড়ছেই না। এইদিকে দেখেন, এই পাশে এতগুলো গাড়ি, সব সব গাড়ি এর জন্য যেতে পারছে না, শুধু এই বাসটার কারণে। এই ফালতু ড্রাইভার। এখন আমরা প্রবেশ করছি সিরাজগঞ্জ রোড। এখন আমরা প্রবেশ করেছি সিরাজগঞ্জ রোডে। এইখানে যে সামনে গোল চত্বরটি আছে, যারা এই পথে যাতায়াত করেছেন তারা সকলে এই জায়গাটি চিনেন। আমার হাতের ডান দিকে গেছে ঢাকা, যা একটু সামনে গেলে যেখানে ফুড ভিলেজ ছিল, যে ফুড ভিলেজটা এখন নেই, ভেঙে ফেলা হয়েছে। আর হাতের বাম দিকে রাজশাহী এবং সোজা বগুড়া, রংপুর।
তো এগুলা এরকম ভাঙাচোরার কারণ হচ্ছে এখানে বেশ কিছু বিল্ডিং ছিল, সব বিল্ডিংগুলো ভেঙে ফেলছে। এগুলোর কারণ এখানে ইন্টারচেঞ্জ হবে, যেটা আপনাদেরকে আমি একটা শর্ট ভিডিওতে দেখাই দিব যে আসলে এই যে মেগা প্রকল্প, এই প্রকল্পটার যে 3D ভিউ, সেই 3D ভিউটা আমি এখন দেখাই দিব, সেটা আপনারা এখনই দেখতে পাবেন। এই যে এইটা হচ্ছে পুরনো সেই সিরাজগঞ্জ রোড। এই বিল্ডিংগুলো ছিল এই রোডের চারপাশে, সামনে ছিল ফুড ভিলেজ, ওগুলো সব ভেঙে ফেলা হয়েছে এবং এইটা হবে, এটা হচ্ছে হাতি কামরুল ইন্টারচেঞ্জ প্রজেক্ট। তা আমরা দেখছি যে এই পাশটা ঢাকা এবং সোজা যাচ্ছে রাজশাহী, এই পাশে হবে ফুড ভিলেজ। তো ঢাকা থেকে এই যে আমরা এইভাবে যদি ভিউটা দেখি, সোজা রাজশাহী, বামে পাবনা, আর পাবনা বা রংপুরটা এইভাবে রাউন্ড শেপে ঘুরে চলে যাবে এবং পাবনা এই সাইড দিয়ে যাবে। এই ইন্টারচেঞ্জটা অনেকটা ভাঙ্গা যে ইন্টারচেঞ্জ আছে, যেটা পদ্মা সেতুর সংযোগ সড়কের সাথে সংযুক্ত, ওই টাইপের, বাট এটা আরেকটু উন্নত মানের। তো আমরা চলে এসেছি রাজশাহী শহরে। আমরা জানি রাজশাহী শহর বাংলাদেশের মধ্যে অন্যতম একটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর নিরিবিলি শহর, এবং এই শহর দূষণ মুক্ত, কারণ এখানে দূষণ হয় এরকম গাড়ি খুব কম চলে। কিন্তু এই যে সুন্দর সাজানো গোছানো শহরের মধ্যে সেই পুরনো নোংরা রাজনীতি দেখেন, এই যে ব্যানারগুলো, এই সুন্দর গাছগুলোতে, এই এত সুন্দর যে লাইটগুলো আছে ল্যাম্পপোস্টগুলোতে, সেই আগের মতো একই রকম ব্যানার ঝুলছে, বরঞ্চ আগের চাইতে এখন বেশি ঝুলছে। শুধু মানুষ সেম, বাট পিকচারগুলো চেঞ্জ হয়েছে। আগেও ব্যাকগ্রাউন্ডে 3 জন থাকতো, এখনও ব্যাকগ্রাউন্ডে 3 জন, আর শুধু পাতি নেতাগুলোর পিকচারগুলো চেঞ্জ হয়েছে। শেখ হাসিনার জায়গাতে খালেদা জিয়া, শেখ মুজিবের জায়গাতে জিয়াউর রহমান এবং জয়ের জায়গাতে তারেক রহমান। আমরা আছি এখন রাজশাহী শহরের মধ্যে, এইটা ঘোষপাড়া মোড়। রাজশাহী শহরের এই সুন্দর প্রকৃতি, সুন্দর রাস্তা, মনে হয় না বাংলাদেশের আর কোনো শহরে এরকম ফিল পাওয়া যায়। আর রাতের শহরটাও কেমন হয়, রাস্তাগুলো রাতে কেমন লাগে, সেগুলো আমি আপনাদের একটু পরে দেখানোর চেষ্টা করব, তা আপনারা দেখতে থাকেন। তো আমরা এখন কিছু সিনেমেটিক শর্টস দেখি রাজশাহী শহরের।
আপনারা দেখলেন আমাদের রাজশাহী। আমি এখন একটি গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। এটি আসলে শর্টকাট রাস্তা। আমার এই রাস্তা দিয়ে যাওয়ার কারণ এই রাস্তা অনেক বাঁক, কিন্তু রাস্তাটা ভালো, নতুন করা হয়েছে এবং এবং রাস্তাতে বড় যানবাহন সেরকম চলে না, কিন্তু এই রাস্তাতে প্রচুর বাঁক। আপনারা দেখছেন একটু পর পর বাঁক এবং বিশাল বড় বড় বাঁক। যাই হোক, সব মিলিয়ে আমি ইনশাআল্লাহ মাগরিবের আগেই পৌঁছে যাব। এই জায়গায় অল্প একটু ভাঙা রাস্তা, এটা সেই দীর্ঘদিন যাবত এই ভাঙায় আছে। অল্প একটু, হয়তো 200 মিটার মতো হবে। এই যে রাজশাহী কমিউটার ট্রেন, এটি এখন রহনপুর থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছে। এই ট্রেনেও দীর্ঘদিনের অনেক স্মৃতি জমে আছে। হাতের বাম পাশে থেকে গেল আমনুরা জাংশনের বাইপাস, যেটি সরাসরি চাঁপাইনবাবগঞ্জ যায়, এবং এই হাতের বাম পাশের রেল লাইনটি গেল আমনুরা জংশন, যেটি সরাসরি রহনপুর যায়। তো আমি চলে এসেছি আমার থানায়। এটি হচ্ছে নাচল থানার নাচল বাজার। রহনপুর হাতের বাম দিকে। আমি রহনপুরের দিকে যেতে হবে আমাকে, এখান থেকে 11 কিলোমিটার। তা আমরা আমাদের ওয়ার্ডে ঢুকে গেছি, আর কিছুক্ষণ পর আমরা আমাদের গ্রাম পেয়ে যাব। তা আমি আমার গ্রামে প্রবেশ করলাম। এই ব্রিজ থেকে আমার গ্রাম। আমার হাতের ডান দিকে আমাদের ঈদগাহ। এখানে আমরা আগামী 7 তারিখ, আজ যেহেতু 4 তারিখ, আর 2 দিন পর ঈদের নামাজ পড়তে আসবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচাই রাখে। তো চলে এসছি আমরা, ঢুকবো বাসার পিছন দিক দিয়ে। তো সকালে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।